প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করা যাক ম্যাথ ক্লাস, ম্যাথ প্র্যাকটিস। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রাজ্য সরকারের যে কোনো চাকরি, কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল বা কেন্দ্র সরকারের যে কোনো চাকরির জন্য। তো শুরু করা যাক ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। মিক্স ম্যাথ, বিভিন্ন ধরনের ম্যাথ আছে। তো ক্লাস শুরু করছি। প্রথম প্রশ্ন সোজা দিয়ে শুরু। 71 নম্বর বলেছে 813 ইন্টু 986 ইন্টু 471 ইন্টু 603 গুণফলের এককের অঙ্ক কত হবে? কিচ্ছু করার দরকার নেই, শুধু সবার এককের অঙ্ক গুণ করো। ডান দিক থেকে নিচ্ছি, ডান দিকের বা শুরু থেকে নিচ্ছি। 813-র এককের অঙ্ক 3, 986-র এককের অঙ্ক 6, 471-এর এককের অঙ্ক 1 এবং 603-এর এককের অঙ্ক 3। এককের অঙ্ক নিলেই তো হয়ে গেল, আর কিচ্ছু করার দরকার নেই। 3 6 18 বা 3 3 6 9 54, তাই না? কত হবে? 4 উত্তর। এককের অঙ্ক 4। নেক্সট অঙ্ক 72 থেকে 74। 72 বলেছে মোট 57টি মিষ্টি, এটা হচ্ছে মিষ্টি, আর 10 জন ছেলে মেয়ে, ছেলে প্লাস মেয়ে 10 জন মিলে, ছেলে মেয়ে 10 জন টোটালে, এই 10 জন শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো 57টা মিষ্টি, যাতে প্রতিটি মেয়ে 6টি করে ও প্রতিটি ছেলে 5টি করে মিষ্টি পায়। 10 জন ছেলে মেয়ে, 6টি করে মেয়ে, প্রত্যেক মেয়ে 6টি করে পায়। আমি যদি ধরি 10 জন মেয়েই, একদম মেয়েই 10 জন, তাহলে কয়টা পাবে? 60টা। আমি যদি 10 জন ছেলেই ধরি, তাহলে কয়টা পাবে? 50টা। 10 জন ছেলেই ধরলাম, 10 জন মেয়েকে মেয়েই ধরলাম, এলো। এবং 57টি মিষ্টি এলিগেশন করে দাও। কত পাচ্ছে? এখানে 7 আর এখানে 3। এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে ছেলে। ক্লিয়ার? তাহলে এটা ছেলের অনুপাত, এটা মেয়ের অনুপাত। টোটাল ইউনিট কত? 10 জন। তাহলে এটা যোগ করলে টোটাল ইউনিট কত পাচ্ছি? 7 আর 3 10 জন সমান সমান 10 জন। তাহলে 1 ইউনিট সমান সমান 1 জন। তাহলে ওই 1 এদের সাথে গুণ করে দাও ইউনিটটা। তাহলে 7 একে 7 আর হচ্ছে 3। তাহলে ছেলেদের সংখ্যা কত? এই 3 জন। ছেলেদের 3 জন, মেয়ে 7 জন, ছেলে 3 জন। এবার যদি না হয়, এভাবে না বুঝতে পারো, এটাই উত্তর। যদি না বুঝতে পারো তাহলে ধরে নিলাম 6টি করে মেয়েরা পায়, ধরে নিলাম এক্সটি মেয়ে, প্লাস 10 জন ছেলে মেয়ে, সেখান থেকে এক্সটি মেয়ে যদি বাদ দিই, তাহলে বাকি পড়ে থাকবে ছেলে। ছেলেরা কটা করে পায়? 5টা করে। টোটাল মিষ্টি কত? 57। এটা সমীকরণে টোটাল মিষ্টি 57। তাহলে এখান থেকে এক্স এর মান বেরোলে কি পাবো? মেয়ে পাবো। তা ঠিক আছে, তাহলে 6x প্লাস 50 মাইনাস 5x ইকুয়াল টু 57। তাহলে এক্স সমান সমান 50 ওই পাশে গেলে 7। তাহলে 7 জন কি পেলাম? 7 জন মেয়ে পেলাম। 7 জন মেয়ে, তাহলে এখানে 7 7 বিয়োগ করলে 3 জন ছেলে। ক্লিয়ার? আর কিছু করার দরকার নেই। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে যে নেক্সট অঙ্ক 73 বলেছে 35 39 40 46 27 এবং এক্স এর গড় 38 হলে এক্স এর মান কত? এখানে আছে 6টি সংখ্যা, 6টি সংখ্যার গড় যদি 38 হয়, তাহলে টোটাল কত? 288। টোটাল সরি 228। 228 হচ্ছে টোটাল। তার মধ্যে এক্স এরটাও আছে। এবার বাকি যে সংখ্যাগুলো সেগুলো যোগ করো। কত কত? বাকি সংখ্যাগুলো 35 39 41 46 27, এদের যোগফল হচ্ছে 188। কত? 188। তাহলে 228 থেকে 188 যদি আমি বিয়োগ করি, তাহলে কি পাচ্ছি? এক্স এর মানটা পেয়ে যাব। ওটাই বলেছে, এক্স এর মান কত? 40। ক্লিয়ার? 74-এ বলেছে যে একটি ব্যাংকে 5 বছরের জন্য বার্ষিক 9% হারে সরল সুদে 12,800 টাকা বিনিয়োগ করা হয়। তাহলে ব্যাংক সুদে আসলে কত টাকা ফেরত দেবে? কত টাকা? 12,800 টাকা, 5 বছর 9%। এখান থেকে আমি পাচ্ছি 5,760 টাকা সুদ। 5,760 টাকা সুদ, তার সাথে আসল যোগ করতে হবে 12,800, 18,560 টাকা সুদ আসল।
75 থেকে 77। 75 নম্বর, 1600 টাকার বার্ষিক 15% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। কত টাকা? 1600 টাকা। 1 প্লাস 15% 2 বছরের, এটা দিয়ে করা যায়। বা তুমি করতে পারো 15%, অর্থাৎ 3/20, অর্থাৎ আসল হচ্ছে 20 টাকা, আর 20 আর 3 23 টাকা হচ্ছে সুদ আসল। ক্লিয়ার? কত বছর? 2 বছর, তাকে স্কোয়ার করতে হবে। 2 বছর বলে স্কোয়ার 2, তাহলে এ হলো 400 টাকা, এ হলো 529 টাকা। কিন্তু আসল এখনো আসলো না। আসলকে করতে গেলে, অর্থাৎ 1600 টাকা করতে হবে একে, আসলকে, তাহলে এর সাথে 4 গুণ করলে তবে 1600 হচ্ছে, তাহলে আসল হলো, তাহলে এর সাথেও 4 গুণ করব, তাহলে কত হবে? 2116 টাকা সুদ আসল হয়ে গেল। এটা আসল হয়ে গেল, তাহলে বিয়োগ করে দাও, 516 টাকা সুদ পাবো। ক্লিয়ার? এইভাবে করা যায়, বা তুমি এইভাবে করতে পারো। বোঝা গেল এটা? নেক্সট অঙ্ক বলেছে 76 নম্বর, বলেছে কোন জিনিসের একটি ধরনের দাম 7 টাকা কেজি এবং অন্য ধরনের সেই জিনিসের দাম 12 টাকা কেজি, কি অনুপাতে এই দুই ধরনের জিনিসকে মেশালে মিশ্রণের দাম 10 টাকা পার কেজি হবে? তাহলে একটা 7 টাকা কেজি আর একটা 12 টাকা কেজি, অনুপাত এলিগেশন করতে হবে। কিচ্ছু না, 7 টাকা 12 টাকা আর হচ্ছে দুটো মিশিয়ে 10 টাকা, বাস। তাহলে এখানে 2 আর এখানে বিয়োগ করলে 3, বিয়োগ করতে হবে, বিয়োগ করে 2:3। বোঝা গেল? 77 বলেছে যদি 80 লিটার দুধের দ্রবণে 60% দুধ থাকে, তাহলে দ্রবণে দুধকে 80% করতে কতটা দুধ যুক্ত করতে হবে? ট্রিক্সে 80 লিটার মোট ইন্টু 80% মাইনাস 60% বাই 100 মাইনাস 80। কেন করলাম দেখো, বলছি যত লিটার দ্রবণ থাকবে সেটা থাকবে এখানে, এবং পার্সেন্টেজের বিয়োগফল সরাসরি মুখে মুখে বসাতে পারো, সরাসরি মুখে মুখে বসিয়ে দিবে। যদি ছোট ছোট থাকে 20 বুঝতেই পারছি, তাহলে 20 লিখে দিব। কিন্তু শেষে যে 60% বিয়োগ করব না 80% করব, শেষের লাইনে লেখা থাকে যে কত যুক্ত করলে এত পার্সেন্ট করতে গেলে, অর্থাৎ 80% করতে হলে কত দুধ মেশাতে হবে বলেছে না, সেই পার্সেন্টেজটা সবসময় নিচে থাকবে। ক্লিয়ার? সেটাই নিচে থাকবে। তাহলে এখানে পাচ্ছি কত? 80 ইন্টু 20 আর বাই 20, 20 কাটা, এই যে 80 লিটার। 78 থেকে 100, 78-এ কিছুই নেই অঙ্ক, যখন x = 1 y = 2, তাহলে x² + y² এর মান কত? 1 হচ্ছে x এর মান 1, 2 হচ্ছে y এর মান 2, 2 2 4, উত্তর কত? 5। উত্তর x = 1, y = 2, তাহলে x² + y², তাহলে 1 এর জায়গায় এখানে 1 লেখো, এখানে 2 এর স্কয়ার 4 = কত? 5 অ্যান্সার। 79 ক্লাসে মজা আসবে না, কিন্তু দেখো 2-3টা অঙ্ক ট্রিক্সে পেলাম, এরকম পাবে প্রত্যেকটা ক্লাসে, যতদূর পারি ট্রিক্সে থাকবে 2-4টা। বলেছে যদি একটি পরিবারে 24 দিনের জন্য 6 কেজি চিনি খাওয়া হয়, তাহলে 18 দিনের জন্য চিনির ব্যবহৃত 24 দিনে 6 কেজি চিনি, 24 দিনে যদি 6 কেজি চিনি খায়, তাহলে একদিনে কি খাবে? 24 দিনে 6 কেজি চিনি খায়, একদিনে কম খাবে, 18 দিনে বেশি খাবে, বাস এইটুকুই করতে হবে। 4 6 24, 9 2 18, 2 2 কত? 4.5 কেজি। 4.5 কেজি না কি বলেছে? কত দিনে বলেছে নাকি? কেজি, 4.5 কেজি। ক্লিয়ার? 80 নম্বর, 552, 759 এবং 828 এর গসাগু হলো x। x এর মান কত থেকে কতর মধ্যে হতে হবে? ভালো অঙ্ক এটা। 552 আর 759, 759, ক্লিয়ার? 759 এর গসাগু হলো x। ছোট সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে আমরা কি করব? গসাগু বের করব, এবং সেই গসাগুর সংখ্যাটা x এরই মান, ওটা গসাগু যেটা বেরোবে সেটা x এর মান, সেই x এর মানটা কত থেকে কতর মধ্যে, অপশনের দিকে যেতে হবে, তাই না? তাহলে একবার দিই, 207, দুইবার যায়, 138, 138কে কতবার দিয়ে যায়? একবার।
69 69 দেখো 38কে চলে যায় ভাগ 2 দিয়ে, তাই না? 9 × 18 13। 69 হলো এক্স এর মান। কত হলো? এক্স এর মান হচ্ছে 69। এবার অপশনের দিকে তাকাও, 69 কার কার মধ্যে আছে? এ নম্বর 65 থেকে 70 এটার মধ্যে আছে, 60 থেকে 65-র মধ্যে নেই 69, 65-র পরে 69, 55 থেকে 60 এর মধ্যেও নেই, 70 থেকে 75 আছে কি? 70 তো যায়নি, 69। তাহলে এ নম্বর অ্যান্সার। 65 থেকে 70-এর মধ্যেই আছে 69, আর বাকি একটার মধ্যে নেই। ক্লিয়ার? তাহলে এ নম্বর অ্যান্সার, এটাই অ্যান্সার। 81 থেকে 83 ক্লাসের মধ্যে 2-4-5টা ট্রিক্সের অঙ্ক থাকে এবং মাঝে মাঝে কিছু প্র্যাকটিস করতে গিয়ে, আমিও তো বাড়িতে একটু দেখি সেটগুলো, সেখানে কিছু কিছু ম্যাথ পাই, যেটা একটা করে ম্যাথ দিই বা 2টো করে 3টে করে দিই, যে ম্যাথগুলো একটু আলাদা, যেগুলো মনে হয় না যে ডব্লিউবিতে আসবে, যদিও আসে তাহলে বেশিরভাগই মিস করবে, তারাই পারবে যাদের কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে? তো সেই ম্যাথগুলো তুলে দিই, মাঝে মাঝে ক্লাস দিই 2-1টা, সেগুলো দেখবে। সেগুলো দেখলে কি ম্যাথ প্র্যাকটিস হবে এবং ভাবার একটা মানে জায়গা পাবে যে এই অঙ্কটা ভাবছি আমি করছি, তাহলে কি হবে, আমার দ্বারা হবে কি হবে না, এই জিনিসগুলো। ঠিক আছে? আর বাকি এগুলো দেখলে মনে হবে যে এগুলো তো একদম পাতি অঙ্ক, এগুলো আসবে কি আসবে না, এত সোজা অঙ্ক, এগুলোই আসবে, সোজা সোজা অঙ্ক আসবে। 81 থেকে 83 81 দুটি সংখ্যার অনুপাত 9:13 এবং তাদের গসাগু 6 হলে তাদের লসাগু কত? তাহলে গসাগুর সাথে এই সংখ্যাগুলো গুণ করলেই আমরা সংখ্যাটি পেয়ে যাব, তাই না? 6 নং 54 আর 6 তেরো 100, 6 তেরো 78, এদেরই লসাগু চেয়েছে লাস্টে। এদের কি চেয়েছে? লাস্টে লসাগু চেয়েছে। তাহলে লসাগু কি হবে? 9 × 18, 3 × 18 54, 4 × 13 52, 5 × 13 65, 702। 702 হচ্ছে এদের লসাগু। এটাই চেয়েছে অঙ্কে, উত্তর 82। বলেছে পিতা পুত্রের বয়সের অনুপাত 3:2, তাদের বয়সের প্রতিনিধিত্বকারী সংখ্যার গুণফল 486। প্রতিনিধিত্ব গুণফল অর্থাৎ 3x 2x = 486। তাহলে 3 × 2 আর সাথে x² থাকবে এই জায়গাটা, তাই না? x²। তাহলে 3 × 16 = 68, 3 × 2 = 6, 8 × 2 = 16, 8 × 8। তাহলে x এর মান হচ্ছে 9, রুট ওভার করলে 9 পাবো, বর্গমূল। তাহলে একটা কত? 3 আর 2, তাহলে 3 × 9 = 27, 9 × 2 = 18। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 27-এর সাথে 5 যোগ করলে 32, আর 18-এর সাথে 5 যোগ করলে 23। 32:23 হবে অ্যান্সার, ডি নম্বর। এবার হচ্ছে 83। বলেছে 15% এবং 25% ক্রমিক দুটি ছাড়ের সমতুল্য একটি একক ছাড়। 15%, 25% সমতুল্য একক ছাড়, তাই না? সমতুল্য একক ছাড় যদি বলে তাহলে 15%, 25% প্লাস মাইনাসে মাইনাসই হবে এই জায়গাটা। ঠিক আছে? এই জায়গাটা সরি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এই জায়গাটা প্লাস চিহ্নই থাকবে। ইন্টু 100, 4 × 25 = 100, 3 × 4 = 12.75। এই জায়গাটার থেকে আসবে কত? 3.75। তাহলে -40 প্লাস 3.75, ভিতরে মাইনাস, এও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে চিহ্ন প্লাসই থাকবে এই জায়গাটা। এটা বিয়োগ করতে হবে কত থেকে? -40 থেকে। 40 থেকে যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 3.75, 36.25%। সমতুল্য ছাড় 36.25%। যদি কনফিউজ হয় তাহলে 15% ছাড় অর্থাৎ 85, 25% ছাড় অর্থাৎ 75/100। যা বেরোবে 100 থেকে বিয়োগ করবে, যা বেরোবে এখান থেকে 100 থেকে বিয়োগ করবে, সেটাই উত্তর বেরোবে। 84 থেকে 86। 84 একটি বইয়ের ধার্য মূল্যের ওপর 26% ছাড় দিয়ে সেটিকে 1554 টাকায় বিক্রি করে। 100 টাকা ধার্য মূল্য ছিল,
26% ছাড় দিলে 74% বিক্রি করছে, যেটা হচ্ছে 1554 টাকা। তাহলে 1554 ইন্টু পার্সেন্টেজের জন্য 100, নিচে 74 ধার্য মূল্য পেয়ে যাব। 100 ধার্য মূল্য ধরেছিলাম, উপরে ধার্য মূল্য পেয়ে যাব। কত দিয়ে কাটবে? 50, 37 দিয়ে একে ভাগ করতে হবে 4 বার, 148, 74 2 বার, অর্থাৎ 42 ইন্টু 50। 42 দিয়ে যায় কেটে, তাই না? ইন্টু 50, 0, 2100 টাকা। কত টাকা? 2100 টাকা। বৃষ্টি শুরু, ভালোই হলো, গরম কম নয়, বৃষ্টি হওয়ার দরকার। বলেছে একজন বিক্রেতা ক্রয় মূল্যে তার পণ্য বিক্রি করার দাবি করেন, ক্রয় মূল্যে, কিন্তু 100 গ্রামের জন্য 80 গ্রাম ওজন ব্যবহার করে। 100 গ্রামের জায়গায় 80 গ্রাম দেয়, তাহলে 100 গ্রামের জায়গায় 80 গ্রাম দিচ্ছে, 20 গ্রাম লাভ করছে। কতর উপরে? 80-র উপরে। 80-র উপরে 20 গ্রাম কাটলে কত পাবো? 25%। কত পার্সেন্ট? 25%। 86। বৃষ্টি শুরু, মজাই মজা। বলেছে 5, 5, 8 এবং 30-এর চতুর্থ সমানুপাতি কত? তাহলে 5/8 আর হচ্ছে 30/x চতুর্থ সমানুপাতি। 5, 6, 30, x = 48। কত উত্তর? 48 উত্তর। 87 থেকে 89। 87-এ সরল দিয়েছে, প্রথমে ডান দিক থেকে যেটা কাজ সেটা করে নিচ্ছি। 87 ডান দিকে কি আছে? 1/4 অফ, তাই না? মানে এর কাজ 7920, এটাই আগে কাজ করতে হবে। 4, 18, 72 থাকলো কত? 7। 4, 18, 72। তিন থাকলো 39, 4, 9, 36, 4, 8, 32, সরি ভুল কেটে দিয়েছিলাম। 1980 পেলাম এখান থেকে পেলাম 1980। তারপরে এটা প্লাস 1980, তার আগে দেখো মাইনাস 1980, তাহলে কত থাকবে? কিচ্ছু থাকবে না, 0। কিন্তু তার আগে কি আছে? তার আগে প্লাস মাইনাস 77, প্লাস মাইনাসে মাইনাস 77ই থাকবে এই জায়গাটা, ঠিক আছে? মাইনাস 77, 9/1980। 9 দুগুণে 18, 9 দুগুণে 18, মাইনাস 77 বিয়োগ করলে কত হবে? 143। 143 উত্তর। নেক্সট বলেছে সৃজন এবং লাবণী একসঙ্গে কাজ করে 8 দিনে একটি কাজ শেষ করতে পারে, আর লাবণী যদি ওই কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে একই কাজ সম্পূর্ণ করতে সৃজনের কত টাইম লাগবে? দুইজনে মিলে করে 8 দিনে আর লাবণী করে 12 দিনে, বিয়োগ করতে হয়, তাই না? 4 দুগুণে 8, 12 দুগুণে 24, 24 দিন সময় নেবে, অর্থাৎ a × b বাই a - b বা b - a, ঠিক আছে? 89 সিম্পল ম্যাথ। এবার যদি কেউ ভাবে যে 8 দিনে a b মিলে করে এবং 12 দিনে b করে, লাবণী 12 দিনে, লসাগু করতে হবে। লসাগু কত হবে? 24, 3, 2, দুইজনের ক্ষমতা 3, একজনের ক্ষমতা 2, অর্থাৎ a + b = 3 আর b = 2। তাহলে এর মান কত? এর মান 1, এর মান 1, যেটা হচ্ছে সৃজন 24 ইউনিট কাজ করতে তার 1 ক্ষমতা, 24 মিনিট লাগবে, 24 দিন লাগবে। এতখানি করতে হয়, দরকার নেই, এইটুকু করলেই হয়ে যায় অঙ্ক। 89 বলেছে 32 + 12, 32 + 12 × 36/4
যোগ 4 মাইনাস 22 ভাগ 11 যোগ 3, ভাগের কাজ আগে, তাহলে 32 প্লাস 12, 4 নং 36, 9 12 108। এটা দিয়ে ভাগ করলে 12 ইন্টু 9 প্লাস 4 মাইনাস 22 অর্থাৎ 2 ইন্টু 3, তাহলে 32 প্লাস 108 প্লাস 4 মাইনাস 6, 36 একবারে নিয়ে নিলাম, 144 থেকে বাদ দিতে হবে, 138। ঠিক আছে, তো দেখা যাক 138 89 এর বি নম্বর। 90 থেকে 92, 90 বলেছে পুরুষ ও মহিলাদের দৈনিক মজুরির অনুপাত 4:3। দৈনিক হচ্ছে 4:3। 15 জন পুরুষ এবং 25 জন মহিলা মিলে 5400 টাকা আয় করে, তাহলে একজন পুরুষ ও 5 জন মহিলার মোট মজুরি নির্ণয় করো। তাহলে এর হচ্ছে 4x, কতজন? 15 জন, যোগ, একসাথে লিখে দিই, 4 15 60, 60x প্লাস আর হচ্ছে 3 25 75 ইকুয়াল 5400 টাকা। 135কে 135 দিয়ে ভাগ করতে হবে, তাহলে x এর মান পাবো। ঠিক আছে, 135 দিয়ে ভাগ করলে 5 27 135, 27 দোকানে 54 হয়ে গেল, 4 5 20, x এর মান 40, x এর মান 40 পেলাম। পরে কি বলেছে? পরে বলেছে যে একজন পুরুষ, তাহলে x এর মান 40, তাহলে এখানে একজনের দৈনিক মজুরির অনুপাত কত দিয়েছে? 40, তাহলে একজনের 160, এটা পেয়ে গেলাম পুরুষের। মহিলাদের 3 4 12, 120, কিন্তু 5 জনের নিতে হবে বলেছে, 5 জনের, তাহলে 5 বরং 600 আর 160, তাহলে হয়ে গেল 760 টাকা। কত টাকা? 760 টাকা। বোঝা গেল? 5 জনের বলেছে, এখানে 5 জনের নিলাম। দৈনিক 120 টাকা, x এর মান 40, 3 4 4 16, 160 টাকা। এটা পুরুষদের, মহিলাদের এটা 5 জনের। ক্লিয়ার? 91 নম্বর বলেছে 960 এবং 1020 দুটির গসাগু কত? গসাগু বের করতে হবে। 960 আর হচ্ছে 1020 ভাগ করে দাও একবার, 60, তাহলে 60 দিয়েই চলে যাবে, তাই না? 60 দিয়ে যাবে না? 60 দিয়ে তো যাওয়ার কথা, 60 দিয়ে চলে যাবে। 6 বার, আরো বার যাবে, চলে যায় 60 দিয়ে। তাহলে এর গসাগু কত? 60, গসাগু 60, আর কিছু করতে হবে না। 92 বলেছে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত হলো 7:8। প্রথম রাশি 7, দ্বিতীয় রাশি 8। পরে বলেছে প্রথম রাশি যদি 35 হয়, অর্থাৎ 7 ইউনিট সমান সমান 35, 1 সমান সমান 5, তাহলে একটা 35 আর একটা 40। দ্বিতীয় রাশি কত? 40। 93 থেকে 95, 93 রমেশ ও গণেশের বর্তমান বয়সের অনুপাত 3:5। রমেশ আর গণেশ 3:5 বর্তমান বয়সের অনুপাত। 7 বছর পর তাদের 4:5 হবে। 3x প্লাস 7, 5x প্লাস 7 কত হবে? 4:5। তাহলে 15x প্লাস 35, 20x প্লাস 28। তাহলে এই পাশে আসলে -5x, ওই পাশে গেলে -7, তাই না? -7, তাহলে x সমান সমান 7/5। কাটটা বলেছে গণেশের বর্তমান, গণেশের অনুপাত কত? 5 × 5, তাহলে 7 বছর। কত বছর? 7 বছর। 94 একটি ব্যাগে 1 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা, 50 পয়সা আর 25 পয়সার মুদ্রার অনুপাত 3 × 1 টাকা, যোগ 1 টাকাকে x ধরতে পারো, যোগ 50 পয়সার কে টাকা করলে 1/2, তাই না? x/2 ইন্টু এর অনুপাত কত? 5, অর্থাৎ 5x/2।
5x/2 প্লাস 25 পয়সাকে টাকা করলে 1/4, 1/4 ইন্টু 6 অর্থাৎ 3x/2, 3x/2 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 210 টাকা। লসাগু কত? এখানে 3x, 2 লসাগু, তাহলে 6x প্লাস 5x প্লাস 3x সমান সমান কত হয়? 14x/2 ইকুয়াল টু 210, 7 গুণে 14, x সমান সমান 30। অনুপাত কি দিয়েছিল? 3:5:6। তাহলে 25 পয়সার অনুপাত 6 ছিল, তাহলে এর সাথে 6 গুণ করে দাও, 180, 180টি 95। বড় আকারে করলেও কি না, যদি হাতের স্পিড থাকে আর ক্যালকুলেশন ঠিকঠাক থাকে টাইম লাগবে না। -84 ইন্টু 29 প্লাস 365 গুণ করতে হবে, এর সাথে মাইনাসে চলে আসবে। চব্বিশশো থেকে 365 বিয়োগ 2071, মাইনাসে আসবে উত্তর কত আসবে? -2071, 95D। 96 থেকে 98, 96 5 জন মেয়ের গড় ওজন 47, তাহলে 47 যদি হয় 5 জনের মোট কত? 235 মোট। তাদের মধ্যে 4 জনের স্বতন্ত্র ওজন 42, 46, 53 আর 40, 4 জনের 42, 46, 53 আর হচ্ছে 40। 181, 181 কয় জনের? 4 জনের। মোট 5 জনের মোট কত? 235 বিয়োগ করতে হবে। চুয়ান্ন। কত উত্তর? পঞ্চম মেয়েটির ওজন 54 কেজি। 97, যদি A/B অর্থাৎ এর মান হচ্ছে 2 আর বির মান হচ্ছে এর মান হচ্ছে 3, বির মান 2, বোঝাই যাচ্ছে। তাহলে 3A অর্থাৎ 9 প্লাস 4:9 - 4, তাহলে 13:5 উত্তর। কত উত্তর? 13:5। 98, রাহুলের বর্তমান বয়স 2 বছর আগের বিশালের বয়সের দ্বিগুণ। রাহুলের বর্তমান বয়স 2 বছর আগের বিশালের বয়সের দ্বিগুণ। রাহুল x, y হচ্ছে বিশাল, 2 বছর আগের দ্বিগুণ হচ্ছে রাহুল, এইটুকু বলেছে। যদি তাদের বর্তমান বয়সের যোগফলের সঙ্গে তাদের বর্তমান বয়স কত? x আর y, তাদের বর্তমান বয়সের যোগফলের সঙ্গে তাদের বর্তমান বয়সের পার্থক্যের অনুপাত অর্থাৎ x - y অনুপাত কত? 29/7, এটুকুই বলেছে। এটুকু লিখলাম, করতে বলেছে এটা। তাহলে 7x প্লাস 7y ইকুয়াল 29x মাইনাস 29y। এ পাশে আসলে কত থাকবে? -22x ইকুয়াল -36y। তাহলে 11 দুগুণে 22, 18 দুগুণে 36, অর্থাৎ x এর মান হচ্ছে 18, y এর মান হচ্ছে 11। এইটুকু লাগবে, এইটুকু মন লাগবে না অঙ্কতে। এবার কি বলেছে? তাদের বর্তমান বয়সের যোগফল কত? বর্তমান বয়সের যোগফল কত? যোগ করলেই তো 29 হয়, তাই না? 29 উত্তর। 96 থেকে 98, 96 5 জন মেয়ের গড় ওজন 47, তাহলে 47 যদি হয় 5 জনের মোট কত? 235 মোট। তাদের মধ্যে 4 জনের স্বতন্ত্র ওজন 42, 46, 53 আর 40, 4 জনের 42, 46, 53 আর হচ্ছে 40। 181, 181 কয় জনের? 4 জনের। মোট 5 জনের মোট কত? 235 বিয়োগ করতে হবে।
54। কত উত্তর? পঞ্চম মেয়েটির ওজন 54 কেজি। 97। যদি A/B অর্থাৎ এর মান হচ্ছে 2 আর বির মান হচ্ছে এর মান হচ্ছে 3, বির মান 2, বোঝাই যাচ্ছে। তাহলে 3A অর্থাৎ 9 প্লাস 4:9 মাইনাস 4, তাহলে 13:5 উত্তর। কত উত্তর? 13:5। 98। রাহুলের বর্তমান বয়স 2 বছর আগের বিশালের বয়সের দ্বিগুণ। রাহুলের বর্তমান বয়স 2 বছর আগের বিশালের বয়সের দ্বিগুণ। রাহুল এক্স, ওয়াই হচ্ছে বিশাল, 2 বছর আগের দ্বিগুণ হচ্ছে রাহুল, এইটুকু বলেছে। যদি তাদের বর্তমান বয়সের যোগফলের সঙ্গে তাদের বর্তমান বয়স কত? এক্স আর ওয়াই, তাদের বর্তমান বয়সের যোগফলের সঙ্গে তাদের বর্তমান বয়সের পার্থক্যের অনুপাত অর্থাৎ এক্স মাইনাস ওয়াই অনুপাত কত? 29/7। এটুকুই বলেছে, এটুকু লিখলাম, করতে বলেছে এটা। তাহলে 7x প্লাস 7y ইকুয়াল 29x মাইনাস 29y। এ পাশে আসলে কত থাকবে? মাইনাস 22x ইকুয়াল মাইনাস 36y। তাহলে 11 দুগুণে 22, 18 দুগুণে 36, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 18, ওয়াই এর মান হচ্ছে 11। এইটুকু লাগবে, এইটুকু মন লাগবে না অঙ্কতে। এবার কি বলেছে? তাদের বর্তমান বয়সের যোগফল কত? যোগ করলেই তো 29 হয়, তাই না? 29 উত্তর।